আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা ছোট থেকে শুনে আসছি পৃথিবীতে যে এসেছে তাকে আবার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কিছু মানুষ আছে যারা এই কথাটিকে ভুল প্রমাণ করেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি বুদ্ধিস্ট লিডারের কথা বলতে যাচ্ছি যে মারা যাওয়ার পরেও অমর হয়ে আছে। আপনি কি বিশ্বাস করবেন জি? এমন একটি লোক যে মৃত্যুর ৭৫ বছর পর সেই একই পজিশনে বসে, যেটি ৭৫ বছর পূর্বে ছিল। বন্ধুরা, এই কথাটি 100% সত্যি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বলতে যাচ্ছি যা আপনি বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা, এই কাহিনী হলো রাশিয়ার একটি বুদ্ধিস্ট লিডারের, যেই লিডার ছিল সবার জন্য ইন্সপিরেশন স্বরূপ। ওনার নাম দাসি দোরোজো ইতিগিলভ। ইনি 13ই মে 1852-তে জন্মগ্রহণ করেন এবং 15 জুন 1927-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু আজও ইনি অমর হয়ে আছেন। ওনার আত্মা শুধু পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু ওনার শরীর আজও পৃথিবীতে অক্ষত অবস্থায় আছে। বন্ধুরা, আপনি ভাবতে পারেন এনার ওপর ভিডিও বানানোর মূল কারণ কি? কেন আমরা ওনার ব্যাপারে আপনাদেরকে জানাতে চাচ্ছি? দেখুন, এর সোজাসুজি উত্তর হলো, ইনি যেই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজও সেই অবস্থায় আছেন। দাসী লোটাস পজিশনে মারা গিয়েছিলেন। উনি মারা গেছেন প্রায় 100 বছর, কিন্তু এখনো সেই একই অবস্থানে আছেন। এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, এটা সবাই জানে, যখন শরীরের জীবন না থাকে তখন শরীর নিজে নিজেই নিচে পড়ে যায়। কিন্তু বন্ধুরা, এনার ক্ষেত্রে এমন কিছুই হয়নি। ইনি এক্সপায়ার হয়েছেন 93 বছর, কিন্তু এখনো তিনি সেই একই পজিশনে আছেন। সত্যি এর পেছনে কোনো বড় কারণ হবে হয়তো। বন্ধুরা, এটি যে একটি চমৎকার এটা তো সবাই জানেন, কিন্তু তার থেকে বড় চমৎকার হলো মৃত্যুর আগে তিনি জানতেন যে তিনি যেই পজিশনে মৃত্যু বরণ করবেন ঠিক সেই পজিশনেই থাকবেন। কারণ এই কথা তিনি তার শিষ্যদের বলে যান। 1927-এ দাসী তার শিষ্যদের বলেন তিনি মারা যাবেন এবং যেই পজিশনে মারা যাবেন সেই পজিশনেই থাকবেন। এটি প্রমাণস্বরূপ তিনি তার শিষ্যদের বলেন, যাতে করে তারা 50 বছর পর তার দেহ বের করে পরীক্ষা করে। কিন্তু বন্ধুরা, 50 বছর পর একটি নিয়ম হয়ে গিয়েছিল, যেখানে বলা হয়েছিল কোনো মৃত ব্যক্তির লাশ বের করে পরীক্ষা করা যাবে না। কিন্তু কিছুদিন পর এই নিয়মটি বদলানো হয় এবং দেশীর দেহ তার সমাধি স্থল থেকে বের করে পরীক্ষা করা হয়। তারপর সবাই যা দেখে তা দেখে সবাই চমকে ওঠে। দেশি দৌর্য যেইভাবে বলে যায় ঠিক সেইভাবেই হয়। তিনি যেইভাবে মারা গিয়েছিলেন ঠিক সেইভাবেই ছিল। বন্ধুরা, এখন বলুন, আপনি কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন? কোন জেলা, কোন গ্রাম? আমাদের কমেন্ট করে জানান। এখন বন্ধুরা, আপনাকে বলি, বৌদ্ধ ধর্ম কি বলে? তারা কি সত্যি মানে যে মানুষ অত্যাধিক ক্ষমতার অধিকারী হতে পারে? তারা নিজের মৃত্যুর খবর পূর্বেই জানতে পারে এবং তারা এটাও জানে যে মৃত্যুর পর তার সাথে কি হবে। কিন্তু বন্ধুরা, আমরা সবার আগে এটি জানবো যে বৌদ্ধ ধর্মের শুরু কোথা থেকে হয়েছিল। বৌদ্ধ ধর্ম ভারতের শ্রামার পরম্পরা থেকে বের হওয়া জ্ঞান ধর্ম এবং মহান দর্শন। ঈশাপুরের 7ম শতাব্দীতে মহাত্মা বৌদ্ধ দ্বারা বৌদ্ধ ধর্মের স্থাপন করা হয়। মহাত্মা বৌদ্ধের জন্ম 563 সনে ঈশাপুরে হয়েছিল। বৌদ্ধ ধর্মের প্রথম সম্প্রদায় হলো হিন্দিয়ান, ধেরবাদ, মহায়ন, বাজরেয়ান এবং নবায়ন। কিন্তু এই সব বৌদ্ধ সম্প্রদায় বৌদ্ধের সিদ্ধান্তই মেনে থাকেন। ঈশাই ধর্মের বৌদ্ধ ধর্ম পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় ধর্ম। পৃথিবীর বেশ কিছু দেশে বৌদ্ধ ধর্ম প্রধান ধর্ম। তার মধ্যে চীন, জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, লাওস, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া সহ 13টি দেশে বৌদ্ধ ধর্ম প্রধান ধর্ম। ভারত, নেপাল, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া প্রণয় দেশে অনেক বৌদ্ধ ধর্মের মানুষ আছে। বন্ধুরা, এমনই দেশি রাজ্য এর অনেক ভক্ত আছেন। আপনি জেনে অবাক হবেন, যখন 1914 থেকে 1918-তে পুরো পৃথিবী জুড়ে হাহাকার ছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, তখন বৌদ্ধ ধর্মের মানুষরা বিশাল সংখ্যায় সৈনিকদের সাহায্য করেছিল। হ্যাঁ বন্ধুরা, এরা রাশিয়ার সৈনিকদের পাশাপাশি বেশ কিছু দেশের সৈনিকদের সাহায্য করেছিল। কারণ এদের মোটো হলো, কোনো মানুষ কোনো মানুষকে মারতে পারে না, কোনো মানুষ কোনো জীবকে মারতে পারে না।
এটা ছিল এই মহান ব্যক্তির জ্ঞান। ইনি প্রথমেই জেনে গিয়েছিলেন যে ইনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন। যখন উনি মৃত্যুবরণ করবেন তখন তার সব শিষ্যদের ডাকেন এবং বলেন, আমি লোটাস পজিশনে জীবন ত্যাগ করব। তোমরা 50 বছর পর আমার শরীর দেখবে, 50 বছর পর আমার শরীর এমনই থাকবে। আসলে এই কথা 100% সত্যি ছিল। 50 বছর পর নয়, বরং 75 বছর পর এনার দেহ বের করা হলে দেখা যায় ইনি ঠিক একই পজিশনে আছেন। বলা হয় এনার নিজে আত্মপর নিয়ন্ত্রণ ছিল। অনেক গবেষক এটি নিয়ে গবেষণা করেন, কিন্তু তারা এই ব্যাপারে কিছুই জানতে পারেনি। বন্ধুরা, এই কাহিনীটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের সাথেই থাকুন, কারণ এখনো আরো বাকি আছে। এই কথায় কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে এখন পর্যন্ত এমন অনেক রহস্য আছে যেগুলো সম্পর্কে সায়েন্সও কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এখনো কিছু জিনিস আছে যেগুলো দেখে মনে হয় পৃথিবী আসলেই রহস্যময়। বন্ধুরা, আজ আমরা এমনই কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেটি দেখে আপনার মনে হবে পৃথিবীতে অনেক অনেক রহস্য আছে। এখানে এমন কিছু জিনিস আছে যেটির পেছনে থাকা কারণ বিজ্ঞানও বের করতে পারেনি। বন্ধুরা, এই গেটটি দেখুন। এই গেটটি দেখে আপনার কি মনে হবে? বন্ধুরা, আজ পর্যন্ত কেউ এই গেট সম্পর্কে জানতে পারেনি। কেউ কেউ বলে এটি ভূতের আসা যাওয়ার পথ, আবার কেউ কেউ বলে এটি এমনিই প্রাকৃতিক ভাবে আছে, এর পেছনে কোনো রহস্য নেই। কিন্তু বন্ধুরা, কেউ কেন এরকম ঘন জঙ্গলে এমন গেট বানাবে? আবার কেউ কেউ বলে এটি সেই গেট যার দ্বারা পৃথিবীর সাথে অন্যান্য গ্রহের সাথে সংযোগ হয়ে থাকে। অর্থাৎ এলিয়েনরা এই রহস্যময় গেটটি বানিয়েছে। এরা সেই এলিয়েন যারা রাতে এই জঙ্গলে আসে এবং মানুষদের ধরে নিয়ে যায়। আপনি শুনে অবাক হবেন, এমনও বলা হয় এমন অনেক মানুষ আছে যারা এই গেটের ওপাশে আছে, যাদের রক্ত এলিয়েনরা খেয়ে নিয়েছে। কিন্তু কাহিনী যেটাই হোক, সত্য তো এটাই যে এই গেট সম্পর্কে কেউ সঠিক তথ্য জানে না। বন্ধুরা, আপনাকে বলি ওই সকল আজব জিনিসের ব্যাপারে যেগুলো জর্ডানে পাওয়া গেছিল। এগুলো দেখুন, এগুলো হলো কিছু মূর্তি। কিন্তু আপনি ভাববেন এই মূর্তিগুলোর মধ্যে ভিন্ন ব্যাপার কি? কিন্তু আপনাকে বলি এই মূর্তিগুলোর মধ্যে অনেক কিছুই আলাদা ব্যাপার আছে। এই মূর্তিগুলো তো বানানো হয়েছিল, কিন্তু এদের কোনো হাত নেই এবং এদের কোনো পা নেই। হতে পারে এই মূর্তিগুলোর মধ্যে মানুষদের বোঝানো হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এটি কেমন মানুষ? নাকি ওই সময় মানুষের হাত পা হতো না? যদি হাত না থাকে তাহলে কোন শিল্পী এটি বানিয়েছে, কিভাবে? বন্ধুরা, কিছু মানুষ এটি জানার চেষ্টা করে কিন্তু কিচ্ছু জানতে পারে না। আবার কিছু মানুষ এটা জানার চেষ্টা করেছিল যে এটি কোন সময়ের শিল্পকর্ম, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো কিছুই জানতে পারেনি। বন্ধুরা, এখন বলবো এমন একটি ঘটনা সম্পর্কে যেটি দেখে আপনি বুঝতে পারবেন না আসলে এটি জিনিসটা কি। হ্যাঁ বন্ধুরা, এটি দেখুন। এই দৃশ্যটি হলো পেরু দেশের। আপনি কি কল্পনা করতে পারেন আসলে এমন মার্কিং আপনি আপনার জীবনে দেখতে পাবেন? বন্ধুরা, যেই দৃশ্যটি আপনি দেখছেন এটি একদম আলাদা। কত বড় পাথরে মার্কিং করা হয়েছিল আপনিও দেখুন। এ কেমন চিত্র বানানো হয়েছিল আপনি কি বিশ্বাস করতে পারেন? যেটি আপনি দেখছেন এটি শুধু শুরুর দিকে, আরো এখনো বাকি আছে। বন্ধুরা, এই শহর থেকে 25 কিলোমিটার দূরে পাহাড়ি পাথরের ওপর আরো বড় বড় এবং অদ্ভুত চিত্র আছে, যেটি দেখে মনে হয় এই চিত্রগুলো অন্য কোনো গ্রহের জন্য বানানো হয়েছিল। পেরুর লোকদের মতে এই সকল চিত্র অন্য গ্রহের এলিয়েনদের পৃথিবীতে আনার জন্য বানানো হয়েছিল। সত্যি বন্ধুরা, এটি দেখে একদম অন্যরকম মনে হয়। সত্যি কি এলিয়েন কখনো এখানে আসতো? এই কথা তো আমরা জানি না, না অন্য কেউ এই সম্পর্কে জানে, কিন্তু এই সকল চিত্র বেশ কিছু কিলোমিটার পর্যন্ত ছেয়ে আছে। এইসব দেখে এটাই মনে হয় এটি কোনো বড় রহস্য থেকে কম নয়। বন্ধুরা, আপনি কি কখনো এমন কিছু রহস্যময় জিনিস দেখেছেন? আমার মনে হয় দেখেননি। এই জন্য মনে হয় পৃথিবীর অনেক রহস্যই কেউ জানে না, ইনক্লুডিং সায়েন্স। বন্ধুরা, 2016-তে মিশরে এমন কিছু দেখতে পাওয়া যায় যেটি দেখে আবার বিবাদ শুরু হয়েছিল। সত্যি কি কখনো এলিয়েন আমাদের পৃথিবীতে ছিল, নাকি মিশরের রাজার সাথে এলিয়েনদের কোনো সংযোগ ছিল? বন্ধুরা, আপনাকে বলি আজ থেকে কিছু বছর আগে অর্থাৎ 2016-তে মিশরের একটি ঘর থেকে কিছু পয়সা পাওয়া যায় যেখানে এলিয়েন এবং ইউএফওর ছবি ছিল। এটির মাধ্যমে প্রমাণ হয়ে যায় একসময় সত্যি আমাদের পৃথিবীতে এলিয়েনরা আসতো। আপনি ভাবুন না,
যদি এলিয়েন এবং মানুষের মধ্যে কোনো সম্পর্ক নাই থাকতো তাহলে পয়সার মধ্যে এলিয়েনের ছবি দেওয়ার কি কারণ হতে পারে? কি কারণ ছিল ইউএফওর ছবি পয়সার মধ্যে দিতে হবে? আপনি শুনে থাকবেন এই ঘটনাটি নিয়ে 1 বছর আগেও বিবাদ হয়েছিল, কিছু বছর আগেও এর ওপর চর্চা হয়। কিন্তু বন্ধুরা, এমন জিনিস আছে যেগুলো এখনো রহস্য হয়ে আছে, যার ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনে ক্লিক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।